হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি KLWPর উপর। ফ্রেন্ডস, আজকের এই থিমসটি ফুল কাস্টমাইজ করার জন্য আপনারা কন্টিনিউ যদি ভিডিওটি দেখেন তাহলে অসম একটি কাস্টমাইজ আজকে আপনারা দেখতে পারবেন। একদম সেই রকম আপনার মোবাইলের ডিসপ্লে লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। সুপার ডুপার একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম সুপার ডুপার থিমস এবং নোভা লঞ্চারের উপর সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। বন্ধুরা, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের KLWP। যদি আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ফ্রেন্ডস উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে এই KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। নোভা লঞ্চারটি সেটিং করার জন্য ফার্স্ট অল ফ্রেন্ডস আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি ছোট্ট এরো মার্ক দেখতেছেন, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে ননটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও ফ্রেন্ডস আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে সেই জিপ ফাইলটি আপনারা আনজিপ করবেন সেইটাই দেখা দিয়ে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। দেখেন বন্ধুরা, এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি কেন আমি ইউজ করে থাকি, কারণ ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশন মারফতে এই জিপ ফাইলগুলা খুবই সহজভাবে আনজিপ করা যায়। এর জন্য আমি অ্যাপ্লিকেশনটি ইউজ করি। যদি আপনারা চান তাহলে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন ফ্রেন্ডস, আমি এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব আমাদের ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে দেখতে পারবেন। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন এইরকম একটি আপনারা জিপ ফাইল দেখতে পারবেন 3D সেটআপ বলে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা কন্টিনিউ ভিডিওটি A to Z দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে 3D সেটআপ বলে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন বন্ধুরা আপনাদেরকে আবারও যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার।
এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা মাই ফাইল এখানেও যেতে পারেন। আমি দেখেন যেহেতু জিপ ফাইলটি আনজিপ করেছি এই অ্যাপ্লিকেশন মারফতে, তো আমি এই অ্যাপ্লিকেশন ফাইলটি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর দেখেন আমাদের ডিভাইসের সবগুলি ফোল্ডার আবারও শো করতেছে। এখন আপনাকে যা করতে হবে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম আপনারা দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে নোভা লঞ্চারের কাজটি শেষ। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার কাছে যে KLWP অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি সার্চ করে দিয়ে দিতেছি KLWP। তো দেখেন KLWP যখনই সার্চ করব এখানে আপনারা দেখতে পারবেন KLWP অ্যাপ্লিকেশনটি উপরে চলে আসছে। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি জিনিস আপনারা দেখেন, যদি এই কাস্টমাইজগুলো আপনাদেরকে করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনের KLWPটি ইউজ করতে হবে। আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনের লিঙ্কটি উপরের আই বাটনে রয়েছে, আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন আমি KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি। তো এখন আপনাকে যা করতে হবে এখানে উপরে যে আপনারা লোড দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে থিমসটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমরা জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আপনাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে ফ্রেন্ডস এখানে দিয়ে 3D সেটআপ বলে যে ফোল্ডারটি আনজিপ হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা থিমসটি দেখতে পারবেন 3D থিমস KLWP বলে। তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন থিমসটি এখানে যদি আপনার শো না করে তাহলে একবার ইনস্টলে চলে আসবেন, তারপরে আবারও এক্সপোর্টে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন এখানে থিমসটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন বন্ধুরা এটাকে আমরা হালকা একটু কাস্টমাইজ করব এবং আমাদের হোম স্ক্রিনে আমরা এটাকে সেট আপ করবো। তার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে যদি এখানে ফিক্স নাও বলে অপশনটি চলে আসে তাহলে এখানে একবার ট্যাপ করে দিবেন, তারপরে আবার এখানে নিচে ট্যাপ করে দিবেন, দেখেন অপশনটি চলে যাবে। বন্ধুরা এই থিমসটি এভাবে আমি কাস্টমাইজ করেছি, আপনাদেরকে এখানে কোনো কিছু কাস্টমাইজ করতে হবে না, শুধু আপনাদেরকে এখানে থিমসটি সেভ করে দিতে পারেন, সাথে সাথে আপনার হোম স্ক্রিনে সেট হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা যেহেতু আমার এখানে কমপ্লিট কাস্টমাইজটি হয়ে গেছে, তো দেখেন এখানে উপরে আমি সেভে ট্যাপ করে দেব। যখনই সেভে ট্যাপ করব আমাকে এরকম একটু অপশন দেখাবে। তো আপনাদেরকে এখানে নিচের যে অপশনটি দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে যখনই মোবাইলের ব্যাক বাটনে আপনারা ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের থিমসটি এখানে সেভ হয়ে গেছে। বন্ধুরা একটি জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতেছি, যদি এই থিমসটি আপনাদেরকে ইউজ করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই থিমসটি কাজ করবে না, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এক্সাম্পল যদি এখানে আপনারা দেখেন বেল আইকনে ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনারা ওয়াইফাই তারপরে আপনার ব্লুটুথটি দেখতে পারবেন। তারপর যদি আবারও এখানে দেখেন হোম বাটনে ট্যাপ করেন তাহলে এটা আবারও মিনিমাইজ হয়ে যাবে। যদি আপনারা এখান থেকে মিউজিকগুলি প্লে করতে চান তাহলে দেখেন এখানে মিউজিকে ট্যাপ করুন, দেখেন আপনারা এখান থেকে মিউজিকটি হোম স্ক্রিনটি প্লে করতে পারবেন।
এটা অনেক সুন্দর একটি থিমস, যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, যদি আপনার পুনরায় সবগুলি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারেন, তাহলে এখানে দেখেন, আপনারা দেখেন ড্রয়ার বলে একটি অপশন দেখতেছে, আমি এখানে দিয়ে রেখেছি। এখানে ট্যাপ করবেন, দেখেন আপনারা সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। এখানে যে আপনারা আইকন প্যাকটি দেখতেছেন, এটি একটি পেড ভার্সন আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ইউজ করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে, ওইখানে জয়েন করুন। জয়েন করলে এই আইকন প্যাকটি ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। খুবই অসম একটি থিমস ফ্রেন্ডস, যদি আপনারা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। যদি এখানে আপনি ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ডস, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এভরিথিং ফ্রেন্ডস আপনারা এই থিমসের হোম স্ক্রিন থেকে আপনারা ইউজ করতে পারবেন। খুবই অসম একটি থিমস ফ্রেন্ডস। আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের জন্য আরও নিত্য নতুন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।